নমস্কার বন্ধুরা, এখানে আমি কিছু শিম নিছি আর গোটা একটা রসুন নিছি। তো শিমটারে আমি কাটছি, খাইটাইরা বেশ কয়েকবার ধুইয়া নিছি আর রসুনটারও চুলাইয়া ধুইয়া নিছি। তো আমি এখানে একটা কড়াইয়া চুলার মধ্যে একটা কড়াইয়া বয়াই দিলাম, দিয়া বয়েল চিমটিও দিলাম। আর গোটা রসুনটা যেন আসলো এটাও চুলাইয়া ধুইয়া দিলাম শিমের মধ্যে। তো এখানে শিমের মধ্যে আমি শিমের পরিমাণ অনুযায়ী লবণ দিলাম, আর এখানে দিলাম হলুদ গুঁড়া, আর একটু দিয়া দিলাম লঙ্কা গুঁড়া। লঙ্কা গুঁড়া দেওয়ার পরে আমি একটু কিতা করলাম, নাইরা চাইরা দিলাম, একটু বালা করে নাইরা চাইরা দিলাম যাতে সব শিমের গায়ে মশলাটা লাগে। তো আমি কিন্তু এখানে কোনো তেল দিছি না, তরকারিটা পুরাটাই আমি তেল ছাড়া রান্না করবো। আপনারা আমার সাথে থাকেন, কোনো তেল ব্যবহার করবো না। তো এখানে নিলাম একটা শুটকি। তো অনেকেই আবার এটারে শুকনা মাছ কয়, অনেকেই শুটকি কয়। তো এটারে আমি খাইটা দইয়ে আনলাম। তো আইন না এখানে দেখেন শুটকিটারে খাঁচাই দিয়া দিলাম। এখানে আমি কোনো তেল দিয়ে ভাজা ভাজা করলাম না। তখন আমি একটু লাইরা চাইরা বালা কইরা একটু নাইরা চাইরা দিলাম যাতে শুটকি গায়েও মশলাটা লাগে। তখন একটু আমি টাইকা দিছি সিদ্ধ হইবার লাগিয়া। তো পুরাটাই কিন্তু আমি তেল ছাড়া রান্না করবো, আপনারা আমার সাথে থাকবেন। তো এইখানে আমি ওখানে ডাকনাটা তুললা একটু লাইরা চাইরা দেই, বালা করে একটু নাড়াচাড়া করি। গন্ধ কিন্তু খুব বাইর হইছে তরকারিটা থেকে। এখনো পুরাটা তরকারিটি বালা মতে হইছে না। তো ওখানে আমি একটু জল দিয়া দিমু সামান্য পরিমাণে, দিয়ে একটু নাইরা চাইরা দিমু যাতে শুটকিটা আর শিমটা সিদ্ধ হয়ে জায়গা। তো বালা করে একটু নাইরা চাইরা দিলাম, দেওয়ার পরে একটু আবার ডাইকা দিলাম। তরকারিটা খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা একবার বাড়িতে বানাইয়া খাইয়া দেখবেন। খুব অল্প সময়েই কিন্তু তরকারিটা হয়ে যায় গিয়া। আর ওই যে গন্ধ, এই যে ডাকনাটা তুলছি সঙ্গে সঙ্গেই গন্ধ বাইরেছে, খুব দারুণ গন্ধ একটা বাইরেছে। আর গরম ভাতের সাথে কিন্তু এটা খাইতে দারুণ লাগে, অসাধারণ। আপনারা একবার খাইয়া দেখবেন, আমি কথা দিলাম খুব স্বাদ লাগে। আপনারা মাছ মাংসর কথাও বুঝলা যাবেন গিয়া। এই শুটকি রান্নাটা কোনো তেল দিছি না, তেল ছাড়াও এটা খাইয়া দেখবেন কত স্বাদ। তো আমি ডাকনাটা খুললে আরেকবারও নাইরা চাইরা দিলাম। খাড়া খাড়া তেল ছাড়া তরকারি খান এইভাবে শুটকি তরকারি, তো একটু আমার কমেন্ট বক্সে কমেন্ট কইরা কইবেন, কইলে আমার একটু ভালো লাগবে। এই দেখেন আমি আবারও দিলাম নাড়াচাড়া কইরা দিয়া। তরকারিটা হয়ে গেছে গিয়া, কিন্তু এরপরে একটু ধনিয়া পাতা দিয়া বেশ 2-4 বার লাড়াও দিছি। তারপরেই তরকারিটা পুরা রেডি হয়ে গেছে গিয়া। আর ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু তরকারিটা আরও টেস্ট বাড়ছে আর খুব গন্ধ বেরিয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে তুললা নিমু। কত সুন্দর কালারও হয়েছে দেখেন বন্ধুরা, কালারটাও দারুণ আইছে কিন্তু। তো যদি এই রান্নাটা আমার ভালো লাগিয়া থাকে, আমার এই রান্নাটা যদি আপনার ভালো লাগে, তাইলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবেন। তো আমি আরও নতুন নতুন ছোটো ছোটো ভিডিও দিমু আপনারা লিগিয়া, আপনারা দেখবেন। আমার একটু সাবস্ক্রাইব কইরা দিবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি। নমস্কার।